এত নরম আর মজাদার এই পিঠে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চালগুড়ি ছাড়াই মাত্র কয়েকটা উপকরণে তৈরি এই সহজ চুষি পিঠের রেসিপিটি চলো ঝটপট দেখে নেওয়া যাক। শীতকাল হোক বা গ্রীষ্মকাল, যে কোনো সময়েই এই ধরনের পিঠে যখন তখন বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো প্রথমেই একটা কড়াই বসিয়ে নিলাম। চাল গুঁড়োর পরিবর্তে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। সুজি দিয়ে যে এত সুন্দর নরম চুষি পিঠে বানিয়ে নেওয়া যায়, না দেখলে বিশ্বাস করতে পারবে না। সুজিটাকে 1 মিনিট মতো কড়াইয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস নর্মাল টেম্পারেচারে লিকুইড দুধ। দুধটাকে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি প্রথম থেকেই নর্মাল টেম্পারেচারে রেখেছি। আরও কিছুটা পরিমাণ দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই সুজিটা পুরো দুধটাকেই টেনে নেবে। তারপর গ্যাস বন্ধ করে একটা থালা নিয়েছি। থালার মধ্যে সামান্য একটু ঘি আমি পুরোটাতে বুলিয়ে নিলাম। এখন এই সুজির মণ্ডটা থালার মধ্যে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেব। এর মধ্যে প্রায় 5-6 ফোঁটা মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে ভালো করে এটাকে মেখে নিতে হবে। সুজির মণ্ডটা পুরোপুরি ঠান্ডা করলে হবে না, হাত দিয়ে মাখা যাবে এরকম ঈষদুষ্ণ অবস্থায় এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, যেমন আমরা ময়দা মাখি। প্রায় 2-3 মিনিট ধরে ভালো করে মাখার পরে দেখো ডোটা পুরো রেডি হয়ে গেছে আর কতটা নরম হয়েছে। এবার এক এক করে পিঠেগুলোকে সব বানিয়ে নেব। তার জন্য হাতে সামান্য একটু ঘি বুলিয়ে নিলাম। এবার একটু করে নিয়ে হাতের মধ্যে গোল করে সেটাকে লম্বাটে আকার দিলেই তৈরি হয়ে গেল চুষি পিঠে। তোমরা এই লম্বাটে বাদ দিয়ে যে কোনো শেপের বানাতে পারো। এই একটা একটা করে পিঠে বানানোটা কিন্তু বেশ সময় সাপেক্ষ, তবে একবার বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখতে দেখতে দেখো সব পিঠেগুলোই আমার বানানো হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে আবারও কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করলে হবে না, তাহলে পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কালচে ভাব চলে আসবে। তেলের টেম্পারেচারটা নর্মাল রেখে মিডিয়াম ফ্লেমেই এগুলোকে একে একে ভাজতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু রং ধরলেই এগুলোকে তুলে নেব। এই পিঠেটা একটু সাদা সাদাই দেখতে ভালো লাগে। বাকি পিঠেগুলোকেও এই একইভাবেই ভেজে নেব। এগুলো ভাজার পর এতটাই মুচমুচে হয় যে শুধু মুখে খেতে বেশ ভালো লাগে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে প্রায় 1 কাপ মতো নর্মাল টেম্পারেচারে জল দিলাম। 2টো এলাচের মুখটা একটু চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর 1 কাপ জলের জন্য আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এবার নাড়াচাড়া করে চিনির শিরাটা বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাইয়েই রেখেছি। প্রায় 5 মিনিট ধরে ফোটানোর পর চিনির শিরাটা দেখো একটু লালচে ভাব চলে এসছে আর প্রায় রেডিও হয়ে গেছে। 2-3 মিনিট মতো হালকা একটু ঠান্ডা করে ঈষদুষ্ণ গরম চিনির শিরাতে আমি সমস্ত পিঠেগুলোকে দিয়ে দিলাম। এখন খুব হালকা হাতে চিনির শিরার সাথে পিঠেগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। কিছুক্ষণ এই গরম অবস্থাতেই প্যানের মধ্যে রেখে দেব। এখন 2টো আমন্ড আর 2টো কাজু বাদাম একটু গুঁড়ো করে নেব, শুধুমাত্র সাজানোর জন্য। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। পিঠেগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে। অন্য একটা পাত্রের মধ্যে রসসহ পিঠেগুলোকে ঢেলে নিচ্ছি। সুজি দিয়ে একবার এইভাবে রসালো চুষি পিঠে বানিয়ে দেখো বাড়িতে। কথা দিচ্ছি এর স্বাদ মুখে লেগে থাকার মতো। পিঠের ওপর থেকে বাদাম গুঁড়োগুলো ছড়িয়ে দিলাম। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। এই পিঠে দেখো কতটা নরম হয়েছে আর তেমনই রসালোও হয়। তাল পাকার সময়ে তালের চুষি পিঠেও বানিয়েছিলাম, সেই ভিডিওটাও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। প্রত্যেককে শুভ ভোজন, টাটা।